আপনারা যারা নন আলসার ডিসপেপসিয়াতে ভুগতেছেন তারা কি চিকিৎসা নেবেন? আপনার প্রথম চিকিৎসা হবে ব্রেনের মানসিক, আপনার ব্রেনকে শান্ত করা। আপনি আপনার ব্রেনকে বুঝাবেন যে আমি টেস্ট করছি, আমার পেটে আলসার নাই। আমি ব্যাকটেরিয়ারও টেস্ট করছি, আমার পেটে কোনো ব্যাকটেরিয়া নাই। তার মানে আপনার আলসার নাই। আপনি এটা চিন্তা করে নিবেন। আপনি এটা মাথায় সেট করে নিবেন। এরপরে আপনারা মানসিক দুশ্চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনকে দূর করার জন্য কিছু ওষুধ নিতে পারেন এবং আকুপাংচার করতে পারেন। তো আকুপাংচার ও ওষুধের মাধ্যমে যখন আপনার অ্যাংজাইটি, স্ট্রেসটা কমে যাবে, তখন দেখবেন যে এই প্রবলেমটা আপনার হচ্ছে না। আমি যে সমস্ত রুগীর এই প্রবলেম পাইছি, তারা দেখছি ওরে বাবারে, তারা যে কি অ্যাংজাইটি, কি স্ট্রেস, মানে এখনই সব করে ফেলবে, এখনই সব দৌড়াচ্ছে, লাফাচ্ছে, মানে অল্পতেই তারা অ্যাংজাইটি, স্ট্রেসে ভুগে। তো এটাকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এরপরে আপনার যে পেট, ইন্টেস্টাইন, নাড়িভুঁড়ি, এরা যে ঠিকমতো মুভ করতেছে না, এরা যে ঠিকমতো ফুডটাকে পাস করতেছে না, এদের যে ডিসমোটিলিটি, এই মোটিলিটিটা ঠিক করার জন্য পুরা স্টোমাক বা লার্জ ইন্টেস্টাইনের যে চ্যানেল আছে, ওই চ্যানেল বরাবর আপনাকে আকুপাংচার করতে হবে। অনেকে আকুপাংচারকে সুডোসায়েন্স বলেন বা আনসাইন্টিফিক বলেন, তাদের অনেকেই আবার আকুপাংচারের চিকিৎসা নেন। তো এই আকুপাংচার চিকিৎসার মাধ্যমেও আপনার যে নন আলসার ডিসপেপসিয়া বলেন, আইবিএস বলেন, এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই আপনারা নিস্তার পেতে পারেন। এছাড়া আপনাদের গাটের বা এই পুরা নাড়িভুঁড়ির যে নালীগুলো আছে, এরা যেন ঠিকভাবে মুভ করে এবং এই নাড়িভুঁড়ির ভিতরে কিন্তু অনেক এনজাইম সিক্রেট হয়। প্যানক্রিয়াস সিক্রেট করে, বাইল সিক্রেট করে আমাদের গল ব্লাডার, বা আমাদের যে ট্রাকটা আছে, নাড়িভুঁড়ির যে ভিতরের লাইনিং আছে, এরাও অনেক জুস সিক্রেট করে। এরা যেন ঠিকমতো জুস সিক্রেট করে বা এদের মুভমেন্টটা যেন ঠিকমতো চলে, সেজন্য কিছু ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিকের ওষুধ আপনারা নিবেন। এগুলো আপনার এই আইবিএস এর সমস্যা, নন আলসার ডিসপেপসিয়া বা পেটের বিভিন্ন সমস্যায় খুব চমৎকার কাজ করে।